সঞ্চয়িতা পড়ে তোকে কত ঘুম পাড়িয়েছি ছোটবেলায়। তুই হঠাৎ ঘুমের ওষুধ ধরলি কেন রে? কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণকেও তার মা সঞ্চয়িতা পড়ে ঘুম পাড়াতেন। ছবির চিত্রনাট্যে যেন ঋতু নিজের কথাই তুলে ধরলেন চিত্রনায়িকা রোহিণীর মধ্যে দিয়ে। ঋতুপর্ণ ঘোষের সব থেকে অনালোচিত কম দিন প্রেক্ষাগৃহে পাওয়া ছবি, অথচ ওর শ্রেষ্ঠ ছবির একটি অসুখ। মিনার বিজলি ছবি ঘরে রিলিজ করলেও দর্শক সমাগম হয়নি। এখন ঋতুপর্ণর ছবি নিয়ে এত চর্চা, অথচ তখন অসুখ নামে ছবি ঋতুপর্ণ বানিয়েছেন। ছবির নাম শুনে লোকে হাসত, বেশিরভাগ জন নামই জানতেন না। যে ছবি ঋতুপর্ণকে এনে দিয়েছিল শ্রেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার, বোম্বে ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিল পুরস্কার, কিন্তু বক্স অফিস ছিল শূন্য। ঋতুপর্ণর সঙ্গে দেবশ্রীর শেষ কাজ, এই ছবিতেই একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ও বর্তমান। শুধু পর্দায় প্রসেনজিৎ নয়, নায়ক রূপে ঋতুপর্ণ আনলেন গায়ক শিলাজিৎকে। স্নানরত দেবশ্রীর বাথরুমে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে গান গাইতে গাইতে ভেঙে পড়বার একটি দৃশ্য ছিল। তখন বাস্তবেও টানাপোড়েনে ছিলেন নায়িকা, সেটাই যেন পর্দায় ফুটে উঠল। ওই দৃশ্য দেবশ্রী রায়ের শ্রেষ্ঠ অভিনয়, অথচ তিনি তার জন্য পুরস্কার পেলেন না। ঠিক যেমন দীপ জেলে যাইয়ের শেষ দৃশ্যে অভিনয় করে সুচিত্রা সেন কোনো জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার পাননি। 19শে এপ্রিলের চেয়েও যেন আরো উন্নত অসুখ ছবি। দেবশ্রী রায় এক জীবন্ত কিংবদন্তি, যার শ্রেষ্ঠ অভিনয়ের সাক্ষী এই রোহিণী, আরেক সুপারস্টার নায়িকার চরিত্র। কোথাও যেন রোহিণী আর ঋতুপর্ণ এক আত্মা, এক প্রাণ হয়ে গেছে। স্টারডমের মধ্যে থেকেও একাকিত্বেই যেন নিজের আশ্রয় খুঁজে পাওয়া। একা মানেই একলা নয়, একা থাকা এক সাধনা। ঋতুপর্ণর নারীরা সরোজিনী, অদিতি, বয়া, বনলতা, বিনোদিনী, কাবেরী বা রোহিণী সবাই কোথাও একা। এমনকি রোহিণীর বাবা এক পুরুষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, সেও একা নিজেই নিজের সংসারের অন্নপূর্ণা হয়ে উঠেছেন। একদিকে অসুস্থ স্ত্রীর সেবা পরিচর্যা, অন্যদিকে রান্না বাইরের সব কাজ সামলেও মেয়ের পুরস্কার পাবার খবরের কাগজ কেটে রাখেন। ঋতু যেন সচরাচর পাবলিক বাবা মায়ের, ঋতু যেন নিজের বাবা মায়ের কথাই বলেছেন এই অসুখ ছবিতে, যা সচরাচর পাবলিক বোঝে না। এই মাপের ছবি এখন আর টলিউডে হয় না, সেই করবার মনটাই নেই। এই ছবির আবহে আবৃত্তি করেছিলেন অপর্ণা সেন নিজে। 30শে মে ঋতুপর্ণ ঘোষের প্রস্থান দিবস। আমার তরফ থেকে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, এবং যিনি লিখেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তার লেখনীকে আমি কুর্নিশ জানাই।